নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, প্লাস্টার হচ্ছে তার ভিডিও, কোনো সময় সিঁড়িতে, কোনো সময় বাথরুমেতে, কোনো সময় ঘরের ভিতরে। আর আজকে সম্পূর্ণ প্লাস্টারের পরে ভিডিওটা আমি দিচ্ছি। প্লাস্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। জিনিসটা অবশ্যই একদিনে হয়নি, ভিডিও আমার করা ছিল প্রায় 1 মাস 8-10 দিন কাজ হয়েছে আমার প্লাস্টারের। আচ্ছা, প্লাস্টারটা কেমন হচ্ছে, গেটের ডিজাইনটা কেমন হচ্ছে, জানলার ডিজাইনটা কেমন হচ্ছে, সেগুলো তোমরা দেখে বলবে অবশ্যই। আর আজকে ভিডিওর মূল বিষয়বস্তু, টোটাল কত টাকা খরচ হলো এই প্লাস্টারটা করবার জন্য, আমার টোটাল কত টাকা খরচ হলো A to Z হিসেব আমি এনেছি। হিসেবগুলো সব লিখে এনেছি, প্রায় 1 মাস ধরে খরচ করেছি। আর হিসেব আমি লিখে সব এক জায়গায় করেছি, সেজন্য একটু সময় লেগেছে, দু একটা ব্যাপার বাদও চলে যেতে পারে। আচ্ছা, আর হিসেব আমি অবশ্যই দেবো, হিসেবটা বলতে থাকবো। আর ব্যাকগ্রাউন্ডে প্লাস্টারগুলো, মানে পিছনের ভিডিও যেটা চলবে সেটা প্লাস্টারগুলো চলবে, ওটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আর হিসেবটা একবার মিলিয়ে নাও, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর আরও সবার শেষে আরও কিছু ব্যাপার বলবো, যে কোন কোন জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, সেই ব্যাপারগুলো সবার শেষে বলবো। আর এখন যেটা এটা দেখতে পাচ্ছ, মানে প্লাস্টার এই সামনেই যেটা, এটা বলেই আমি শুরু করবো হিসেবটা। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ পেটি রাখা, এগুলো হলো সব টাইলস রাখা আছে আমার। আর ওই সামনেটাতে গ্রানাইট রাখা আছে, গ্রানাইটটা সিঁড়িতে আর পৌঁছতে দেবো। আর তোমার ওই টাইলসগুলো ফ্লোরে বসবে, ওয়ালেও বসবে, এলো ব্যাপার। আর প্লাসটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, সিলিং টিলিং যা যেখানে আছে সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা প্লাস্টারটা দেখতে থাকো ব্যাকগ্রাউন্ডে, আর আমি হিসেবটা বলতে থাকি। সবার প্রথমে আছে আমি সিমেন্টের কথাতে। সিমেন্ট টোটাল লেগেছে আমার 50 বস্তা, 50 বস্তা সিমেন্ট লেগেছে। আর এই সিমেন্টের ভেতরে প্লাস্টার সিমেন্ট, মানে টোটাল কাজ প্লাস্টারের সময় যে গোলা করেছে সেই গোলা, শুকনো সিমেন্ট যেটা লেগেছে সেটা, এর সাথে সাথে যে ঢালাইয়ের সময় যে মেঝেটা যেটা করেছিল সেই মেঝে, এইটা একসাথে বলছি আমি, ঠিক আছে? প্লাস্টার প্লাস মেঝে একসাথে বলছি, 50 বস্তা সিমেন্ট লেগেছে। এবার প্লাস্টার বললে শুধু প্লাস্টার বললে তো হবে না, যে নিচেটা সে শান করলেও তোকে রাফ ঢালাই করতে হবে, তারপর শান করতে হবে, টাইলস বসালেও তোকে রাফ ঢালাই অবধি করতেই হবে। এটা রাফ ঢালাই পর্যন্ত বলছি আমি, ঠিক আছে? শান করলে আরও কিছু বস্তা সিমেন্ট এক্সট্রা লাগবে, আমি শানটা বলছি না, নিচেটা রাফ ঢালাই প্লাস চারি সাইডে প্লাস্টার সিলিং ফিলিংগুলো দিয়ে, এবং সেটা শুধুমাত্র ঘরের ভেতরে। সবার লাস্টে আমি এটাও বলে দেবো যে কতটুকু কি দেওয়ালে লেগেছে, তাহলে আরও হিসেবটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সবার প্রথমে আমি বলি, তাহলে আমার 50 বস্তা সিমেন্ট লেগেছে, যা কিনা এখন নর্মাল PPC সিমেন্ট দিয়ে করেছি। আমি অম্বুজা কোম্পানির করেছিলাম, অম্বুজার নর্মাল যে হলুদ বস্তাগুলো থাকে সর্বনিম্ন, ওইটা দিয়ে আমি করেছিলাম। এবং 340 টাকা করে পার বস্তা পড়েছে, বাড়ি পৌঁছানো ভাড়া টাড়া দিয়ে। আর 100 মানে এটা 17,000 টাকা দাম হয়েছে সিমেন্টে। আচ্ছা, সিমেন্টের পরে বালিতে আসি। এখানে 180 ফুট মতো আমার বালি লেগেছে, যা কিনা 100 টাকা করে পার ফুট, স্কোয়ার ফুট, 18,000 টাকা। আর ভাড়া লেগেছে 1,000 টাকা, মানে 19,000 টাকা এখানে খরচ হয়েছে। এবার এই 180 ফুট বালিতে আমার নিচে মেঝেটা হয়েছে প্লাস প্লাস্টার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি, মাস্টার আমি এনেছিলাম, ওটা আমার 1,000 টাকা মতো খরচ হয়েছে। 12 বস্তায় 200 ml করে আমি মিশিয়েছিলাম প্লাস্টারের সময়। আচ্ছা, এরপরে আছে প্লাস্টারের যে চালনি হয়, সেই চালনি কিনেছিলাম দুটো। একটা আগে কিনেছিলাম ঢালাইয়ের চালনি, তারপরে মাঝখানে কিনেছিলাম একটা তোমার ওই ইয়ের চালনি, গাঁথনির চালনি, আর এখন কিনেছিলাম প্লাস্টারের চালনি, ঠিক আছে? দুটো কিনেছিলাম, মোটামুটি 160 টাকার কাছাকাছি খরচ হয়েছে। আচ্ছা, এরপরে আছে তোমার ওই কাঁচা দড়ি কিনেছিলাম, যেহেতু ভাড়া করে উপরে উঠে বেঁধেছিল, সেই জন্য কাঁচা দড়ির প্রয়োজন হবে, যা কিনেছিলাম 150 টাকার কাছাকাছি। আচ্ছা, এরপরে আছে তোমার হ্যাঁ, পাইপ কিনেছিলাম, পাইপ ছাদের ওপর থেকে যে জল নামবে সেই পাইপগুলো কিনেছিলাম, 3 পিস পাইপ কিনেছিলাম ফিনোলেক্সের, 12 ফুটের মনে হয় ওগুলো। আর তার সাথে তোমার ওই ইয়ে কিনেছিলাম, সেই তোমার ওই নিচে যে ব্যান্ডটা থাকে, জলটা পাইপ বেয়ে লম্বা বেয়ে হালকা একটুখানি ব্যান্ড হয়ে জলটা নাবে, ওটাকে কী বলে, ওই ইয়ে বলে তোমার ওই বলে, না কি একটা বলে ওইটা। আর ওই তোমার ওইটা দেওয়ালের সাথে সাথে পাইপটা লেগে থাকে, তার জন্য কিছু ক্লেম এনেছিলাম। টোটাল এখানে পাইপগুলো নিয়েছিল 330 টাকা করে পার পিস নিয়েছিল ফিনোলেক্সের, ওখানে 3 পিস নিয়েছিলাম 990 টাকা। আর ওই ক্লেমগুলো নিয়েছিলাম 6টা নিয়েছিলাম 10 টাকা করে, মনে হয় 60 টাকা পড়েছিল। আর তোমার ওই ওই যেটা জল বেঁকে নেবে নিচেটাই, শু বলে, ওই মালটা নিয়েছিলাম 3টে, 3 আসতে 24, 240 টাকা নিয়েছিল এখানে খরচ। আচ্ছা, এরপরে আরও আছে, বাথরুমে যখন প্লাস্টার করেছিল তার আগে আমি ইউআরপি লাগিয়েছিলাম, যাতে ওয়াটারপ্রুফ করবার জন্য দেওয়ালগুলোতে। সেটার ভিডিওতে আমি অবশ্য দিয়েছি, আর প্লাস্টার মাস্টারের ভিডিও দিয়েছি, ওগুলো আমি সব দিয়ে রাখবো স্ক্রিনের উপরে, দেখলে তুমি বুঝতে পারবে কীভাবে কী ব্যবহার করেছিলাম। ইউআরপিটার দাম পড়েছিল 2600 টাকা, কিছু টাকা কম নিয়েছিল, কিন্তু ওটার প্রিন্ট ছিল 2600 টাকা, কিছু টাকা কম নিয়েছিল, ওই সামথিং 80 টাকা কি 90 টাকার মতো কম নিয়েছিল। আচ্ছা, এগুলো 5 লিটার, ইউআরপিটা ছিল 5 লিটার। আচ্ছা,
এবার ইউআরপি লাগানোর জন্য তোমার দোকানে লেবার ধরো 300 টাকা 60 টাকা দুদিন, সরি 300 600 টাকা 2 দিনের। আচ্ছা, তারপরে আছে তোমার লাইট সেট বলতে প্লাস্টার করবে, তার জন্য তোমাকে একটা তার টেনে বোর্ড করে একটা লাইট তোমাকে লাগাতে হবে, সেখানে তোমার 500 টাকার কাছাকাছি খরচ। আর এই 1 মাস 10 দিন কাজ করলো, তার জন্য আমার জল খাওয়ার বাবদ 500 টাকা ধরেছি। আচ্ছা, এরপরে আরও কিছু খরচ আছে, যে খরচটা আমি বলছি। ঢালাইয়ের যে যে ঢালাই দিয়েছে মেঝেটা, তার সময় আদলা ইট লেগেছে, সেখানে 4000 টাকার কাছাকাছি আদলা ইট লেগেছে আমার, সেই 4000 টাকা। তারপরে ঢালাইয়ের সময় যে আমার পাথরটা লেগেছে, সেখানে আমার 60 স্কোয়ার ফিটের কাছাকাছি প্রায় পাথর লেগেছে, সেখানে আমার 4200 টাকা ধরে রাখলাম, 70 টাকা/স্কোয়ার ফিট। আচ্ছা, আর এর সাথে সাথে আরও একটা খরচ হয়েছে, সেটা হলো তোমার কেমিক্যাল। আমাকে কেমিক্যাল করতে হয়েছে, সেখানে আমার 350 টাকা কেমিক্যালের খরচ হয়েছে। ডক্টর ফিক্সিট LW+ ব্যবহার করেছিলাম 101। আর মিস্ত্রি হচ্ছে আমার 48,000 টাকা। তাহলে এই টাকাগুলো টোটাল করলে প্রায় 99,300 সামথিং হবে, প্রায় 1,00,000 টাকা। ঠিক আছে, এর সাথে সাথে আরও যেটা, এইবার যদি প্লাস্টারের থিকনেস বলো, তাহলে কোনো কোনো জায়গায় প্লাস্টার 10 mm হচ্ছে, কোনো কোনো জায়গায় 15 mm হচ্ছে, কোনো কোনো জায়গায় 20 mm হচ্ছে, কোনো কোনো জায়গায় 22 mm 25 mm হচ্ছে। এবার কথা হলো, প্লাস্টার ভিতরের দিকে 10 mm 12 mm প্লাস্টার হলেই ভালো, কিন্তু দেওয়াল তো সব জায়গায় সমান থাকে না। যেমন কিনা ওলুনা যদি থাকে না, এই যেমন এই বাইরের দেওয়ালটা উপরে 10 mm দিয়ে স্টার্ট করেছে, যখন উপর থেকে আস্তে আস্তে নিচে আসছে, ওলনে গিয়ে দেখছে তোমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চির কাছাকাছি হয়ে যাচ্ছে নিচের দিকটায়। তাহলে এবার সেটা প্লেন করতে হবে, সমান আনতে হবে, পাটায় আনতে হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্লাস্টার মশলা অবশ্যই বেশি লেগেছে। বাথরুমের ভিতরটা তোমার টাইলস বসিয়েছি, অ্যাডিসিভ দিয়ে বসাবো, সেখানে ওখানে দেওয়ালটা আমার একদম প্লেন চাই, পাটাতে চাই, তাহলে সেইখানে আমাকে মশলা কথাও বেশি পড়েছে। ঠিক আছে, যেখানে রং হয় সেখানে হয়তো একটুখানি কম হলেও চলে, মানে একটু কম বেশি মেকআপ হয়ে যায়, কিন্তু ওগুলো করতে গেলে কিছু যেখানে মশলা খাবে সেখানে খাওয়াতে হবে, এরকম ব্যাপার আছে। ওই জন্য প্লাস্টারের থিকনেসটা ম্যাক্সিমাম ধরেছিল 15 mm বা 1/2 ইঞ্চির একটু বেশি বেশি ধরে চলতে হবে। ঠিক আছে, 15 mm বা 17 mm বা 18 mm হয়তো গড়ে যদি ধরি আমি প্লাস্টার, এরকম থিকনেস হয়েছে। আচ্ছা, আর প্লাস্টারের দু একটা জিনিস, যেমন তোমার সিলিং যেখানেই থাক বা ঢালাই যেখানেই থাক, সেখানে খুঁটে কাজ করতে হবে ভালো করে। এরপরে তোমার ওই জলটা তোমাকে আগে করে জল দিয়ে রাখতে হবে, প্লাস্টার হয়ে যাওয়ার পরেও 1 সপ্তাহ ভালো করে জল দিতে হবে। আচ্ছা, তারপরে তোমার ওই বাথরুমের কাছে বললাম তো যে পাটা দিয়ে করবে, যদি অ্যাডিসিভ দিয়ে যদি টাইলস লাগাতে হয় বাথরুমটা, তাহলে একদম ভালো করে মিস্ত্রিকে প্লাস্টার করার সময় বলবে যে আমি অ্যাডিসিভ দিয়ে টাইলস লাগাবো, ভালো করে ওটাকে পাটাতে করে দিতে। আর তোমার যে নল বা ইয়েগুলো যেটা হবে বাথরুমের, যে নল টলগুলো সেট হবে, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। এই হলো ব্যাপার। আর যদি আরও আমি বললাম যে আমার 1,00,000 টাকা খরচ হয়েছে এই ভেতরে ভেতরে প্লাস্টার করতে, এবং কোন খাতে কী খরচ হয়েছে সেটাও আমি বললাম। আর যদি মিস্ত্রি এবার এখানে আমার ধরো যেটা হয়েছে, প্রায় এটা প্রায় কন্ট্রাক্টেই দেওয়া আছে মিস্ত্রি আমার, গোটা বাইরে ভিতরে গোটাটাই কন্ট্রাক্টে দেওয়া আছে। এবার ওই ছাদ মেপে পয়সা নেবে, যতটা ছাদ আছে, সাথে তোমার যে জানলা দরজা বা তোমার যে সামনের গেটটা আছে, সেগুলো মেপে পয়সা নেবে। ঠিক আছে, এবার আমার তো সম্পূর্ণ হয়নি, এখন শুধুমাত্র ভেতর ভেতর হয়েছে, এবং আমি এই টাকাটা মিস্ত্রিকে দিয়েছি, এবং সেই টাকাটাই আমি বলেছি, এবং আমি যা মিস্ত্রিকে যা দিয়েছি মানে লেবার হিসেবে, মানে পার ডে যে লেবার আছে সেই লেবারের হিসেব করে আমি টাকাটা দিয়েছি, এবং এই টাকাটাই হয়েছে তার। এবার পেছন দিকটা করবে, তখন গিয়ে আমার সেই কন্ট্যাক্টের মধ্যে আসবে, যা টাকা পাবে সেখানে মেটাবো, হয়তো তার 2-4 হাজার টাকা 5,000 টাকা হয়তো লাভ হবে, সেটা আলাদা ব্যাপার। এখানে যে টাকাটা দিয়েছি সেটা পুরো মিস্ত্রি লেবার হিসেবেই দিয়েছি। আচ্ছা, যদি কারোর এরকম ব্যাপার হয় যে বুঝতে না পারলো সে, আমি তাকে আরেকবার বলে দিচ্ছি যে আমার এইটা মোটামুটি ওই 500 স্কোয়ার ফিটের ঘরের ভেতরটা, ভেতরে কী আছে, একটা ঘর আছে, একটা পায়খানা বাথরুম আছে, একটা সিঁড়িঘরের ওখানে সিঁড়িঘরের অংশ আছে ওখানে, সামনেটা একটা বারান্দা আছে, আর সিঁড়িঘরের উপর যেটা হয় সেটা আছে, এবং তার বাইরে সিঁড়িঘরের যে চৌকোটা থাকে তার বাইরের দিকটাও করা আছে। যদি মাপ বলো, আমি মাপটাও বলে দেবো, যাতে আরও ভালো করে বুঝতে পারে যে কতটা অংশ ঢালাই প্লাস্টার করে কতটা অংশটা কত টাকা লেগেছে। সবার প্রথমে যদি বলি, যেটা তোমার ওই আমার এরিয়াটা ধরে নাও তুমি ওই 24 ফুট বাই 18 ফুট বা 19 ফুটের কাছাকাছি এরিয়া। তোমার নিচেটা মেঝে ঢালাই হয়েছে, ইট পেতে বালি, মানে ইটের ছোলিং করে, তারপরে 3 ইঞ্চি কোথাও বা 3.5 ইঞ্চি ঢালাই করে তোমার ঢালাইটা হয়েছে। আচ্ছা, এরপরে আছে তোমার ওই ঘরটা আমার আছে 14 ফুট বাই 10 ফুটের ঘরটা আছে, সেখানে 4টে দেওয়াল আছে, এবং উপরে সিলিংটা আছে, এবং ঘরের হাইটটা আছে তোমার প্রায় 10-11, প্রায় 11 ফুট বা 11.5 ফুটের কাছাকাছি ঘরের হাইটটা আছে। আচ্ছা, টোটালটাই 11 ফুট বা 11.5 ফুট হাইট রয়েছে আমার। আর ঘরটা বললাম 10 বাই 14 ঘর। আর এর সাথে সাথে তোমার গেট আছে, সামনে যে গেটটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি, ওই গেটটার ডিজাইনটা আছে, এর সাথে সাথে জানলাগুলো আছে, আর এক্সট্রা সাইড দিয়ে 2 সাইডে লম্বা করে যে তোমার প্লাস্টার করেছে সেটা আছে। আচ্ছা,
আর 9/6 বাথরুম আছে, বাথরুমে সে 4টে দেওয়াল আছে, ওপরে সিলিংটা আছে। তারপরে তোমার ওই 14-10-এর ঘরের মানে ঘর তো 14-10-এর ঘর তো বললাম আমি, ঘর আছে। আর সাথে সাথে তোমার ওই 16-8-এর একটা সিঁড়িঘর আছে, মানে ঘরের উল্টো দিকে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির অংশটা মানে নিচেটা 16-8 আছে। আর তোমার ওই 16-8-এর সিঁড়িরই উপর প্রান্তেতে তোমার যেটা এক্সট্রা প্লাস্টার হয়, মানে সিঁড়িঘর যেটা আমরা চিলেকোঠা যেটা বলি, সেই অংশটা আছে। আর 10.5/11 একটা বারান্দা রয়েছে, তারও সিলিং রয়েছে। গোটা বাড়ির তো সিলিং তো থাকবেই। আর সাথে সাথে তোমার ওই সিঁড়ির যে চিলেকোঠা হলো চিলেকোঠার বাইরে অংশটা আছে। আচ্ছা, এবার ডাউন ছাদটা আছে, ওটা 2.5 ফুট বাই 8.5 ফুট বাই 6 ফুটের যে ডাউন ছাদটা, মানে বাথরুমের উপরে অংশটা ডাউন ছাদটা, ওটাও আছে, ওর আবার সিলিং আছে। আচ্ছা, এই হলো ব্যাপার, মাপগুলো আমি বলে দিলাম প্রায়। আর ওই হ্যাঁ, এইটা ব্যাপার। আর শুধুমাত্র বাইরের দেওয়াল একটাই হয়েছে, সেটা মোটামুটি আমার ওই ধরে নাও ওটা কত হবে, যদি ঘরে হয় 11, আর 11, 12, 13, 13.5, 14 ফুট ধরে নাও। 14 ফুট হাইট, আর তোমার 19 ফুট ফ্রন্ট দিয়ে সামনের যে ফ্রন্টটা আমার, ওটা 14 ফুট হাইট আর 19 ফুট চওড়া দিয়ে সামনের যে ফ্রন্টটা করেছে। এই হলো টোটাল আমার প্লাস্টার হয়েছে। এতখানি প্লাস্টারে আমার মিস্ত্রি খরচ গেছে 48,000 টাকা। আর 48,000 টাকা মিস্ত্রি খরচ যাওয়ার পরে যে মাল মেটেরিয়ালস আমি হেঁটাবেটা বললাম, সব দিয়ে 99,300 না 400 টাকা হচ্ছিলো, ওটাকে আমি রাউন্ড ফিগারে 1 লাখ টাকা করেছি। তাহলে এই হলো ব্যাপার, প্লাস্টারের টোটাল হিসেব তোমরা চাইছিলে, টোটাল হিসেবটা দিলাম। যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলো তাদের সকলকে ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।